তো প্রিয় ছাত্রছাত্রী, চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানাই। তো আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়ের দুটি অনুচ্ছেদ রচনা, যেটি অনেকেই তোমরা কমেন্ট করেছিলে যে এই রচনা দুটো দরকার। তো মূলত শারদোৎসব বা দুর্গাপূজা এবং সরস্বতী পূজা, তো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই দুটি আমি অনুচ্ছেদ আলোচনা করছি। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমেই রয়েছে শারদোৎসব বা দুর্গাপূজা। তো বঙ্গীয়ানাং শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শারদোৎসব বা, অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা বা শারদোৎসব। আশ্বিনে মাসি কদাপি চ কার্তিকে মাসি ইয়ং পূজা অনুষ্ঠিয়তে। কখনো আশ্বিন মাসে, কখনো বা কার্তিক মাসে এই পূজা অনুষ্ঠিত হয়। শরৎকালে अस्या অনুষ্ঠিয়ত্যাৎ ইয়ং পূজা শারদীয়া পূজা ইত্যপি কথ্যতে। শরৎকালে এই পূজা হওয়ার জন্য একে শারদীয়া পূজা এইরকম বলা হয়ে থাকে। ষষ্ঠী তিথৌ দেব্যা বোধনং ভবতি। ষষ্ঠী তিথিতে দেবীর বোধন হয়। সপ্তমী অষ্টমী নবমী তিথিষু अस्या আরাধনা ভবতি। সপ্তমী অষ্টমী নবমী এই তিথিগুলিতে দেবীর আরাধনা হয়। দশম্যা তিথৌ দেবী বিসর্জনং ভবতি। দশমী তিথিতে দেবীর বিসর্জন হয়। পূজাম উদ্দেশ্য জনানাম অপূর্বং মেলবন্ধনং চ দৃশ্যতে। পূজাকে উদ্দেশ্য করে মানুষের মধ্যে অপূর্ব মেলবন্ধন দেখা যায়। প্রবাসিন জনাওপি অস্মিন সময়ে স্বগৃহম আগচ্ছন্তি। প্রবাসী যারা থাকে তারা এই সময়েই নিজেদের বাড়িতে ফিরে আসে। বিদ্যালয়েষু মহাবিদ্যালয়েষু বিভিন্নেষু কার্যালয়েষু চ অবকাশ দৃশ্যতে। বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে এবং বিভিন্ন কার্যালয়ে এই সময় ছুটি থাকে। উৎসবান্তে প্রীতি বিনিময়েন উৎসবস্য সমাপ্তি ভবতি। উৎসবের শেষে প্রীতি বিনিময়ের মাধ্যমে উৎসবের পরিসমাপ্তি ঘটে। এবারে আমরা আলোচনা করব সরস্বতী পূজা। সরস্বতী পূজাও খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের জন্য। তো এটা এইভাবে লিখতে হবে, বঙ্গীয় ছাত্রানাং অতীব আনন্দকর উৎসব হি সরস্বতী পূজা। বাঙালির অতি আনন্দকর উৎসব হচ্ছে সরস্বতী পূজা। সা বিদ্যায়া অধিষ্ঠাত্রী দেবী। তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। সা হি শ্বেতবর্ণা শ্বেত পদ্মাসনা শ্বেত হংস বাহনা শ্বেত বস্ত্র বিভূষিতা শ্বেতা লঙ্কার ভূষিতা বিনাপানি পুস্তকস্তা চ। অর্থাৎ তিনি শ্বেতবর্ণা, শ্বেত পদ্মাসনা, যার শ্বেত হংস বাহন রয়েছে, শ্বেত বস্ত্র যিনি পরিধান করেন, শ্বেত অলঙ্কার দ্বারা যিনি শোভিত, বিনাপানি অর্থাৎ হাতে যার বীণা রয়েছে, পুস্তক হস্তা যার হাতে পুস্তক রয়েছে, তিনি সরস্বতী। বিদ্যালয়েষু মহাবিদ্যালয়েষু গৃহেষু চ अस्या দেব্যা পূজা ভবতি। বিদ্যালয়ে এবং মহাবিদ্যালয়ে বিভিন্ন গৃহে এই দেবীর পুজো হয়। সর্বে ছাত্রাः নবানাং বস্ত্রানাং পরিধানং কৃত্বা পূজা মণ্ডপং গচ্ছন্তি। সমস্ত ছাত্ররা নতুন নতুন বস্ত্র পরিধান করে পুজো মণ্ডপে যায়। সরস্বত্যৈ নমো নিত্যম ইত্যাদি মন্ত্রেণ বিদ্যার্থিন তস্যৈ পুষ্পাঞ্জলিং যচ্ছন্তি। সরস্বতী নম নিত্যম এরূপ মন্ত্র পড়ে বিদ্যার্থীরা এই দেবীর পুষ্পাঞ্জলি দেয়। পরেদ্দু শোভাযাত্রা পূর্বক বিসর্জনোৎসব অনুষ্ঠিয়তে। পরের দিন শোভাযাত্রা পূর্বক বিসর্জন উৎসব অনুষ্ঠিত হয়। তো এই ছিল তোমাদের দুটো রচনা, শারদোৎসব এবং সরস্বতী পূজা। তো আশা করছি তোমাদের খুব হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ এই পর্যন্তই।